আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লু প্রিসেট ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম একটা পিকচার সুন্দরভাবে এডিট করবেন। তো সেই জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পিকচারটি এডিট করার জন্য আমরা লাইটরুম অ্যাপস দিয়ে এটা মেক করব। তো সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটি লাইটরুমে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে টাচ করবেন, করার পর আপনার এখানে অ্যাড টু লাইটরুম আসবে। তো এখানে টাচ করলে এটা অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি এটা অ্যাড করা আছে, তো সেই জন্য প্রয়োজন হতেছে না। তো আমি এখন আমার পিকচারটা অ্যাড করে নিব। আমি যে পিকচারটার উপরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, তো আমি এই পিকচারটা লাইটরুমে অ্যাড করে নিতেছি। তো এটা লাইটরুমে অ্যাড হয়ে গেল। তো এখন চলে যাবো লাইটরুম অ্যাপসে। তো লাইটরুম অ্যাপসটি আমি ওপেন করলাম। করার পর দেখুন এখানে অল্প টু নামে অপশানে টাচ করবেন। করার পর আপনার ওই পিকচারটা এখানে অ্যাড হবে। তো আমার প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটি ওপেন হওয়ার পর দেখুন এখানে এই অপশনে আইকনে টাচ করবেন। করার পর এখানে কপি সেটিংসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে ডান দিবেন। কপি সেটিং হয়ে গেল। তো এবার সাইড থেকে আমার পিকচারটা, আমি যে পিকচারের কালারটা চেঞ্জ করবো সেই পিকচারটা ওখানে নিচ্ছি। আবার এই আইকনে টাচ করবেন সেমভাবে। করার পর এখানে পার্ট সেটিং এখানে টাচ করে দিবেন। ওয়েট করুন, দেখুন এখানে ফার্স্ট দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো এবার এখানে টাচ করবেন। করার পর এখানে সেভ ডিভাইস সেভ করে নেবেন পিকচারটা। তো পিকচারটা সেভ হওয়ার পর স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে নেবেন। এখান থেকে পিকচারটা আবার এখানে অ্যাড করলাম। পিকচারটা এখানে অ্যাড করার পর এখানে টাচ করবেন। করার পর এখানে টোন ইমেজ এখান থেকে লাইটিং বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে? সলিউশন ওকে, এখানে ডান দিবেন। এখানে নিচে নামবেন, এখানে টাচ প্রথমে এখানে টাচ করবেন। করার পর ডাবল এক্সপ্লোজার নামে এখানে টাচ করবেন। করার পর এখানে গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ডাউনলোড ফাইল থেকে আমার এই স্টিকারটা অ্যাড করে নেব এখানে। ঠিক আছে, এখানে ওকে দিবেন। দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট দিয়ে নেবেন।